নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো সিভিক ও হোমগার্ডদের জন্য। নতুন সরকারের প্রথম অর্ডার জারি করে দিল, অফিসিয়ালি নির্দেশ দিয়েছে। কি বলা হয়েছে সেই অর্ডারে? প্রতীক্ষার কি অবসান হতে চলেছে? কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ অফিসিয়ালি যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নতুন সরকার, সেই বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে তুলে ধরছে। আচ্ছা দেখো, অফিসিয়ালি নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা আগে চেক করে নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের কলকাতা পুলিশ কমিশনারের কার্যালয় থেকে 18 লালবাজার স্ট্রিট, কলকাতা 700001, এখান থেকে একদম অফিসিয়ালি নোটিফিকেশান যেটা দিয়েছে, একদম অর্ডার জারি করেছে। কমিশনের আদেশ 249 অর্ডার একটা জারি করে দিয়েছে কলকাতা পুলিশ কমিশনার কার্যালয় থেকে। 13/5/2026 থেকে এই অর্ডারটা প্রকাশিত করেছে। কাদের উদ্দেশ্যে সেটা এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। অর্ডারে কি বলা হয়েছে সেটা এক এক করে বলছি। কলকাতা পুলিশ অধীনে নিয়োজিত হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই নোটিশটা। কর্মদক্ষতা, শৃঙ্খলা, সম্পর্ক, ক্ষমতা, জরুরি পরিস্থিতি সাড়া দেওয়ার প্রস্তুতি এবং সার্বিক পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে সকল হোমগার্ড, সিভিক যারা আছে ভলেন্টিয়ারদের জন্য সাপ্তাহিক ভিত্তিতে নিয়মিত কাঠামোগত প্রশিক্ষণের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া হবে সিভিক এবং যারা আছে হোমগার্ড তাদের। এবার আর কি বলছে এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। পয়েন্ট 1, হোমগার্ড নাগরিক স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ সাপ্তাহিক ভিত্তিতে বিশেষত শনিবারে হবে। তাদের নিজ নিজ ইউনিট প্রধান নিয়ন্ত্রণকারী কর্মকর্তা যাদের অধীনে তারা বর্তমানে কর্মরত বা নিযুক্ত আছেন তাদের দ্বারা পরিচালিত হবে। 2 নম্বর পয়েন্টে বলেছে সকল হোমগার্ড ও নাগরিক স্বেচ্ছাসেবকদের প্রতি মাসে অন্তত একবার এই ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, অর্ডার জারি করেছে। সংশ্লিষ্ট ইউনিট প্রধানগণ কর্ম পরিচালনার দায়িত্বে কোনো ব্যাঘাত না ঘটিয়ে পূর্ণাঙ্গ উপস্থিত নিশ্চিত করার জন্য যথাযথ তালিকা প্রস্তুত করতে বলছে। 3 নম্বর পয়েন্টে আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রতিটি প্রশিক্ষণ অধিবেশন বিরতি অবকাশকাল সহ 6 ঘন্টা সময়কালের জন্য পরিচালিত হবে। সংশ্লিষ্ট ইউনিট 4 নম্বর পয়েন্ট, সংশ্লিষ্ট ইউনিট প্রধানগণ ব্যক্তিগতভাবে প্রশিক্ষণের কর্মসূচির যথাযথ পরিকল্পনা, তত্ত্বাবধান ও বাস্তবায়ন নিশ্চিত করবেন। সকল কর্মীর উপস্থিতি, শৃঙ্খলা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আচ্ছা, এখানে বলেছে প্রশিক্ষণ মডিউলটিতে প্রধানত নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে: ড্রিল এবং শৃঙ্খলা, শারীরিক সুস্থতা এবং উপস্থিতি, যান চলাচল ব্যবস্থাপনা, ভিড় নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি প্রতিক্রিয়া এবং যোগাযোগের দক্ষতা এবং জনসম্পর্ক আচরণ, মৌলিক আইনগত সচেতনতা এবং পুলিশ কার্যপ্রণালী, সাইবার সচেতনতা এবং সামাজিক মাধ্যম সংবেদনশীলতা, প্রাথমিক চিকিৎসা নিরাপত্তা ব্যবস্থা, তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের দ্বারা প্রয়োজনীয় বিবেচিত অন্য কোনো বিষয়, এইগুলোর সব ট্রেনিং দেবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা অর্ডার জারি করেছে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।